ডাইনোসরের কথা তো আমরা সবাই জানি, কিন্তু কখনো ভেবেছেন মানুষের অনেক আগে পৃথিবীতে যদি আমাদের মতো আরেকটি বুদ্ধিমান সভ্যতা থাকতো, তারা যদি শহর বানাতো, প্রযুক্তি ব্যবহার করত, তারপর একদিন হারিয়ে যেত, তাহলে কি আজ তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত? আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এই প্রশ্ন থেকে 2018 সালে বিজ্ঞানীরা সিলুরিয়ান হাইপোথিসিস নামে একটি ধারণা দেন। এটি কোনো দাবি নয়, বরং এটি বৈজ্ঞানিক চিন্তার পরীক্ষা। এর উদ্দেশ্য হলো অতীতে উন্নত কোনো সভ্যতা থাকলে তারা কী ধরনের প্রমাণ রেখে যেতে পারত তা নিয়ে আলোচনা করা। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর পর শহর, রাস্তা বা ভবন টিকে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ ভূমিকম্প, আগ্নেয়গিরি, ক্ষয় এবং টেকটনিক প্লেটের নড়াচড়ায় পৃথিবীর পৃষ্ঠ সব সময় বদলে যায়। তাই এসব কাঠামো ধীরে ধীরে মুছে যেতে পারে। তবে কিছু রাসায়নিক চিহ্ন হয়তো থেকে যেতে পারে, যেমন বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন, মাটিতে প্লাস্টিকের কণা, ভারী ধাতু বা কৃত্রিম রাসায়নিকের উপস্থিতি। মানুষের বর্তমান সভ্যতা একদিন বিলীন হলেও এমন কিছু চিহ্ন কোটি বছর পরও পৃথিবীর স্তরে রয়ে যেতে পারে। তাহলে কি সত্যি মানুষের আগেও উন্নত সভ্যতা ছিল? এখন পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গবেষকরাও এমন কোনো সভ্যতার অস্তিত্বের দাবি করেন না, আবার বর্তমান তথ্য দিয়ে সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না। এই গবেষণার মূল উদ্দেশ্য অতীতের কোনো হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজ নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের এই যুগে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানব সভ্যতা কি দীর্ঘদিন টিকে থাকতে পারবে, নাকি একদিন নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হবে? আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে।